অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শপথ নেন ১৩ জন উপদেষ্টা। তাদের মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক জানান, চ্যালেঞ্জটা অনেক বড়। যে পশু শক্তির বিরুদ্ধে ছাত্র জনতা লড়াই করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই শক্তির মতোই না হয়ে যায়, তাহলে অভাবনীয় এই অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে, রাষ্ট্র পুনর্গঠনের যে একটা সুযোগ আজ তৈরি হয়েছে, যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তিনি বলেন, অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ নিয়ে অনেক স্টোরি আছে, যা তিনি নিজে শুনেছেন। এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সবাইকে ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভাবে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত ৯:১৫টার দিকে এই শপথ অনুষ্ঠিত হয়। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।